কে দিব কয় তারিখে? সবাই কোন কয় তারিখে? ফেব্রুয়ারির 5 বা 8 বা 12 নির্বাচন হবে। তখন গলা ব্যবহার করা হবে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই। আচ্ছা ভাই বড় না আল্লাহ বড়? আওয়াজ দিয়া বলতে হবে ভাই বড় না আল্লাহ বড়? এই জমিনের মালিক কে? আকাশের মালিক কে? এই জবানের মালিক কে? দুটোটা হাত উপরের দিকে উঠে বলেন তো আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আবুল সরকারের আলো। কথা কম। আবুল সরকারের আলো ঘরে ঘরে জ্বালবে না। যারা আবুল সরকারের আলো জ্বালাইতে চায় তাদেরকে একবারে স্তব্ধ করে দেওয়া হবে, এই দেশে টাকা দেওয়া হবে না। রাজি আছেন তো? মিছিল আমার নামাই দিয়ে বাইচেন কেনা থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকতেন না তুড়ান? 1 2 3 দেখছেন? জাগাত প্রমাণ, জাগায় খায় জাগায় বেরে। এবার আমি দেখতে চাই আকাশ বাতাস মুখরিত করে বাংলার জমিনে কোন নাস্তিক্যবাদ, কোন মুরতাদ, কোন কাদিয়ানি এবং কোন এনজিওদের দালাল, ইসকনদের দালাল এই দেশে তাদের কোন ঠাঁই হবে না, হবে না, হবে না, হবে না। একটু ভাল লাগতেছে না? আমি আলসিয়া যাইতেছি গা, সিদ্দিকি ভাই আয়া এটার মইয়া দেব। কথা কন না কেমি আসা? আমি আলসিয়া যাই, উনি মইয়া যাইব। অনেকে আবার মনে মনে হুজুর এই আম করে কইেন না, 17টা বছর আম করে কম জ্বালান নেই। কথা কন না কেমি আসা? কম জ্বালান নাই আমাদেরকে। আমাদের আলেম ওলামায়ে কেরামের উপরে স্টিম রোলার চালিয়ে দিয়ে এই দেশের আলেমদেরকে, নিরপরাধী আলেমদেরকে কারা নির্যাতিত হতে হয়েছে। সামনে যারা আলেমদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, আর ধমকি আর ধমকি মানা হবে না। আগামীর বাংলা ইসলামের বাংলা, ইসলামের বাংলা, ইসলামের বাংলা। ঠিক কিনা ধরো? তুই একটু দূরে দিতি, আমার একটু শ্বাস করে নেই। আল্লাহ তাআলার কোরআন, কোরআনের মাঝে কোনো ভুল আছে? জোরে বলেন ভুল আছে? কোরআনের মাঝে কোনো ভুল আছে? ইসলাম ধর্ম শান্তি ধর্ম, এই কথায় কোনো ভুল আছে? এটা যদি কেউ ভুল সাব্যস্ত করতে চায়, কেউ যদি ভুল বলে প্রমাণিত করতে চায়, এই দেশের মানুষকে যারা ধোঁকা দিতে চায়, এই দেশের আলেম ওলামায়ে কেরামদের উপরে যারা চোখ রাঙায়া কথা বলে, আমরা আলেমদার বাড়াবাড়ি করব না। নতুন প্রসেস নিয়ে নিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذا جاء نصر الله والفتح। সুবহানাল্লাহ কইরা অনেকে কয় বুঝি নেই কে লেগে কমু, কিছু কিছু জায়গা না বুঝো কম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নসরত যখন আসবে, ইযা জাআ নাসরুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নসরত আসবে, সাহায্য আসবে,
আমরা সবাই কার মুহতাজ? আমরা কার মুহতাজ? আমরা আল্লাহর মুহতাজ। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে আমরা চাই না। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে আমরা ধর্ণা দেব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কথায় বলছেন, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নসরত এসে যাবে, সাহায্য এসে যাবে, আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাত, তখন তোমরা বিজয় অর্জন করবা। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশের আলেম ওলামাই কেরাম, দিনদার পরেজগার মুত্তাকিন যারা আছে, সমস্ত মুসলমানদেরকে যেন একটা প্রেমের ভিতরে নিয়ে আসে। যখন মানুষের উপরে আল্লাহর নসরত আসবে, আল্লাহর সাহায্য আসবে, তখন মানুষ বিজয় অর্জন করবে। এ কথাটা কার? সবাই বলেন তো কথাটা কার? তো আমরা, আমাদের বিজয় আসবে তখন যখন আমরা আল্লাহর দিকে রুজু হব, আল্লাহর কাছে সাহায্য চাইব, আর আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে তখন মুসলমানদের বিজয় হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? মুসলমানদের বিজয় আসার জন্য সবচেয়ে বেশি সাহায্য আসবে কার পক্ষ থেকে? জোরে বলেন তো। এই সাহায্য কেন আসে না? আমাদের কাছে সাহায্য না আসার কারণ হলো আমরা এক ভাই অন্য ভাইকে দেখতে পারি না, একদল আরেকজনকে দেখতে পারি না, একজন আরেকজনের কল্যাণকামী হতে পারি না। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই এক হয়ে যাও। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, আমাদের কোরআন কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন কয়টা? নবী কয়জন? শেষ নবী কয়জন? আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের কিবলা এক। আমাদের সব কিছু যদি এক হতে পারে, আগামীর ভবিষ্যতের বাংলায় আমরা সমস্ত তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে হয়ে আমরা কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। দরকার নসরত আসবে কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নসরত আসবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ওয়ারাআইতান নাসা, তখন তোমরা দেখতে পাবে। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর পক্ষ থেকে যখন নসরত আসবে, সাহায্য আসবে, তখন মুসলমানদের বিজয় আসবে। আর যখন বিজয়ের সূচনা হবে তখন তোমরা দেখতে পাইবা ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 ব্যক্তিবর্গরা আল্লাহ দ্বীনের ইসলামের ভিতরে ঢুকতে থাকবে, ইসলামকে পছন্দ করতে থাকবে, কোরআনের রাজকে পছন্দ করতে থাকবে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করতে থাকবে, কোরআন ওয়ালাদের দলে অন্তর্ভুক্ত হতে থাকবে। এখন দেখেন না, মাঠেও যদি জিজ্ঞাসা করা হয় ভোট দিবেন কারে, হুজুর রে, রিক্সার ড্রাইভার হুজুর রে, চা দোকানদার হুজুর রে, বাসের ভিতরে আলেমদেরকে। এটার কারণ হলো 17 বছর পর্যন্ত এই দেশের
আলেম ওলামাই কেরাম নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, আর আল্লাহর দরবারে কান্দন করেছে, আর আল্লাহ তাআলা নিজেই নাসরুম মিনাল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহ তাআলা আমাদের প্রতি সাহায্য করার কারণেই এখন যেখানেই যায় সেখানেই টুপিওয়ালা টুপি আছে না নাই? কথা কন্যাকা আছে না নাই? বোর্ডের লেগে কইলাম নতুন টুপি আসতেছে, কি কথা কন্যাকা? বোর্ডের জন্য নতুন টুপি আসবে না? জীবনের টুপি মাথায় দেয় না, হ্যাঁ অন টুপি মাথায়। আসসালামু আলাইকুম কি কয়? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ঠিক মতন বলতে পারে না। আমরা এখন ওলামাই কেরাম, এই দেশের তৌহিদি জনতারা, ইসলাম প্রেমিকেরা, কোরআন প্রেমিকেরা বুঝতে পেরেছে 54 বছর পর্যন্ত এই দেশের কোন রাষ্ট্র ক্ষমতায় হিন্দু যায় নাই। গেছে? জোরে বলেন, কোন হিন্দু ক্ষমতায় গেছে? যায় নাই। কোন বৌদ্ধ যায় নাই, কোন নাসারা যায় নাই, কোন ইয়াহুদ যায় নাই, সব মুসলমান ছিল। কিন্তু মুসলমান হওয়ার পরেও 90% মুসলমানের দেশে নামাজ প্রতিষ্ঠা করতে পারেনি। ঠিক কিনা জোরে বল? সামনের বাংলাদেশ যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে, ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে প্রদান করবে, ওরা যেই দলেরই হোক না কেন আমরা তাদের সাথে একমত পোষণ করব। আর যারা নাস্তিকের পক্ষে যাবে, মুরতাদের পক্ষে যাবে, আউল বাউল ফাউল, কথা কন, কথা কন, কথা কন, আউল বাউল অর্থ, এই তিনটা শব্দের অর্থ কি জানেননি? মানুষ কয় না আউলা জাউলা, আউল এটা চলার কোনো গতি নাই। বাউল, আউল চলার গতি নাই। বাউল এদের দিক নির্দেশনা নাই। দুইটা না থাকার কারণে যা করে সব বাউল, যা করে সব কি করে? ফাউল করে। আচ্ছা আমি জিজ্ঞাসা করতে চাই, ফুটবল খেলার মধ্যে যদি একবার দুইবার তিনবার ফাউল করে, হলুদ কার্ড দুইবার দেখায়, শেষের বার কি কার্ড? আওয়াজ দেন, আওয়াজ দেন, কি কার্ড? আরো জোরে কোন কি কার্ড? এখন আমরা হলুদ কার্ড দেখাবো না লাল কার্ড দেখাবো? আমরা শুনতে পেরেছি এই দেশের কিছু কিছু নাস্তিকেরা, কিছু কিছু মুরতাদেরা, কিছু কিছু আল্লাহ বিরোধ যারা, তারা এখন আবার নতুন করে চাঙ্গা হতে চায়। আউল বাউল ফাউলদেরকে মাঠে নামায়া তারা মাঠে আসতে চায়। আমরা তোমাদেরকে আর হলুদ কার্ড দেখাইতে চাই না। এবারের কাঠ, একবারের কাঠ সিদ্ধান্ত হবে। যারা আউল আর বাউল আর ফাউলের পক্ষে কথা বলবে তাদেরকেও লাল কার্ড দেখানো হবে, লাল কার্ড দেখানো হবে। ঠিক কিনা তোরা বলে? আমরা সাহায্য চাই কার কাছে? ইয়া ইলাহি, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দাও, তাকাব্বুরি দূর করে দাও, আমিত্ব দূর করে দাও, বরত্ব দূর করে দাও। রব্বানা আমিন। আমাদের সকলের অন্তরের ভিতরে তোমার মহব্বত দিয়ে দাও, তোমার আজমত দিয়ে দাও, তোমার হাবিবের মহব্বত দিয়ে দাও। আজ মহব্বত তলকায়ে শিরে শাওয়াত, আজ মহব্বত দূরে গম হলো শাওয়াত। আমাদের সকলের অন্তরের ভিতরে রব্বি করিম যেন আল্লাহ রাব্বানা আলামিনের মহব্বত, আল্লাহর হাবিবের মহব্বত আমাদের অন্তরের ভিতরে যেন আল্লাহ রাব্বাল আলামিন দিয়ে দেয়। এজন্য সব সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে নসরত চাইব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নসরত এসে যাবে, সাহায্য এসে যাবে, আল্লাহ তাআলা বিজয় দান করবে। আর বিজয় যখন দান করবে তখন তোমরা দেখতে পাইবা ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন তোমরা দেখতে পাবে মানুষেরা দলে দলে জামাতের মতন দলে দলে ফৌজ হয়ে আর তারা আল্লাহর দ্বীনের ভিতরে ঢুকে যাবে। আর যখন তারা আল্লাহর দ্বীনের ভিতরে ঢুকে যাবে তোমরা উৎপন্ন হয়ে যাও না, আত্মহারা হয়ে যাও না। বিজয়ের সূচনা দেখার পরে তোমরা আত্মগরিমায় পড়ে যাও না, বিজয়ের সূচনা দেখার পরে আত্মগরিমার ভিতরে পড়ে যেও না, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রসিজিং বাতায় দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমরা ক্ষমা চাইবো কার কাছে? জোরে আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আমরা ক্ষমা চাইবো আল্লাহর কাছে। আর তাসবিহ পাঠ করব কার? আল্লাহ তাআলা জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু তাসবিহ পাঠ করে জিকির করে কার? আওয়াজ দিয়ে দুটো হাত উঠে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে হাত নাড়াচাড়া দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা সাহায্য চাইবো কার কাছে? আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে। আর তাসবিহ পাঠ করব আল্লাহ তাআলার। বন্ধুরা আমার, সমস্ত প্রাণীরা, আকাশের ভিতরে যত প্রাণী, সমুদ্রের ভিতরে যত প্রাণী, স্থলভাগ যত প্রাণী, জলভাগ যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলো তাসবিহাত পাঠ করে কার? সাব্বাহানিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের ভিতরে যা আছে, জমিনের মাঝে যা আছে, সবগুলো তাসবিহ পাঠ করে আল্লাহ। আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আমাদেরকে বানালেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত আর ওকার দিয়ে বানিয়েছে, আমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা দিয়েছে, আমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানায় নাই, দুজকে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই। এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে আযাব তোমার জন্য বানাই নাই। কার কথা? কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলে তোমাদেরকে আযাব তোমার জন্য আমি আল্লাহ তাআলা বানাই নাই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, শর্ত হলো দুইটা। ইন শাকারতুম, যদি তোমরা শুকরগুজার বান্দা হয়ে যাও। আমরা শুকর আদায় করব কার? এতগুলো মানুষ আওয়াজ দেয়া বলার দরকার, শুকর আদায় করব কার? আরো যারা আওয়াজ বলেন শুকর আদায় করব কার? ইন শাকারতুম, যদি তোমরা শুকরগুজার বান্দা হয়ে যাও। ওয়া আমানতুম, আর যদি তোমরা ঈমানদার হয়ে যাও। এক নম্বর হলো শুকর আদায় করতে হবে আল্লাহ, ঈমান আর বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? এই দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে
আমার হাত পাও, আমার সব কিছুর শুকর আদায় করব। আমাকে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছে, সমস্ত নিয়ামত গুলো আমাকে দান করেছেন কে? যারা আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। যদি বান্দা তুমি শুকরগুজার বান্দা হয়ে যাও, আর যদি তুমি ঈমানদার হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে বান্দা আমি তোমাদেরকে আযাব দেব না। এজন্য বন্ধুরা, আমাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাই নাই। আল্লাহ তাআলা বলেন আযাব দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বরং যে বান্দারা ঈমানওয়ালা হবে, বরং যে বান্দারা ঈমান আর আমলওয়ালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি ঈমানওয়ালা হও, ঈমানের সাথে যদি তোমার আমলে সালেহ হয়ে যায়, তোমার আমলগুলো যদি আমলে সালেহ হয়ে যায়, তাহলে আমি রাব্বুল আলামিন তোমার জন্য, তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে মালিক বানিয়ে দিব। তাহলে আমাদের ঈমান আমার লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই জন্য আমাদের ঈমানের উপর অটল থাকতে হবে। যাদের ঈমান যত মজবুত, তাদের উপরে তত বেশি কঠিন পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কঠিন থেকে কঠিন মনে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলা পরীক্ষায় যারা কামিয়াব হয়ে যাবে, এই জন্যই তো ভাইরা আমার কবির কথা মনে পড়ে যায়, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। নিজের অন্তর থেকে কিবির বের করে দিতে হবে, নিজের অন্তর থেকে তাকাব্বুরি বের করে দিতে হবে। আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় খতিব, আমি বড় মুফতিউল উম্মাহ, আমি বড় নেতা, আমি বড় বাড়িওয়ালা, আমি বড় গাড়িওয়ালা, আমি বড় পজিশনওয়ালা, আমি সাধারণ সম্পাদক, আমি সভাপতি, আমি এমুক দলের নেতা। এই সব বের করে দিতে হবে। আমরা সবাই মিলে বলবো, আমরা সবাই হলাম এক আল্লাহর গোলাম। ঠিক কিনা ধরে বলো? আমরা হলাম এক আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলামি করব, অহংকার করব না, তাকাব্বুরি করব না, বড়ত্ব দেখাবো না। সব কিছু দিল থেকে বের করে দেব, সব কিছু দিল থেকে বের করে আমাদের তামান্না থাকবে, হার তামান্না দিল সে রুখসত হো গাই, আব তো আজা আব তো খলওয়াত হো গাই। রব্বে কারীমের সাথে ওই যে সূরা নাসর পড়লাম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। শেষ রাতের বেলা যখন বান্দা তুমি তোমার বিজয় চাও, বান্দা তুমি তোমার বিজয় যদি চাও, শুধু আন্দোলন করে বিজয় আসবে না, শুধু মিছিল আর মিটিংয়ের মাধ্যমে বিজয় আসবে না। বিজয়ের জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে কান্দন করতে হবে। শেষ রাতের বেলা রব্বে কারীমের দরবারে কাঁদতে হবে। আমাদের আকাবের হযরতেরা দিনের বেলা দিনের কাজ করত, ইসলামের কাজ করত, কোরআন হাদিসের বাণীর দাওয়াত দিত, শুনাইতো, পড়াইতো, পড়তো। কিন্তু শেষ রাতের বেলা আল্লাহ তাআলা যখন ডাক দিত, শেষ রাতে আল্লাহ তাআলা ডাকেন, হাল মিন মুস্তারজিকিন ফাআরজুকালা। হে পৃথিবীর
পৃথিবীর আকাশের নিচের মানব মণ্ডলী, তোমাদের মাঝে কেউ আছো কি তোমাদের রিজিকের অভাব? তোমরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দেব। আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শেষ রাতে এসে ডাকে, হাল মিন মুস্তারজিকিন ফারজুকালা। তোমাদের কারো রিজিক লাগবে কিনা? আমি রবের কাছে চাও, আমি রবের কাছে চাও, আমি তোমাদের রিজিক দিয়ে দিব। 24 আওয়ার্স অফিস খোলা, 24 আওয়ার্স অফিস খোলা। সেই অফিসটা কোনো বন্ধ হয় না। দেশের অফিসগুলো বন্ধ হয়ে যায়, কলকারখানা বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অফিস বন্ধ নাই। 24 আওয়ার্স অফিস চালু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই রবের কাছে যান, ওই রব আপনাকে ডাকে, শেষ রাতের বেলা আপনাকে ডাকে, হাল মিন মুস্তারজিকিন ফারজুকালা। তোমাদের কারো রিজিক লাগবে কিনা আমার কাছে চাও। হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। তোমাদের কারো গুনাহ মাফ লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের বেলা বান্দাদেরকে এরকম ডাকতে থাকে, তোমাদের কারো গুনাহ মাফ যদি লাগে আমার কাছে চাও, তোমাদের কারো রিজিক লাগবে আমার কাছে চাও। আমাদের রিজিক, আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের আবরু, সব কিছুর মালিক কে? যে আল্লাহ তাআলা আমাদের সব কিছুর মালিক। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে যাব। আর যখন চাইতে চাইতে আমাদের এক পর্যায়ে হয়ে যাবে, তখন আমাদের আকাবেররা যেরকম বলছে, দর্দ দিল কিসকো কা হাম কোই তো গম খার নেহি, আয়ে খুদা তেরে সওয়া মাবুদ হাকিকি কোই নেহি হ্যায়, কোই নেহি। দর্দ দিল কিসকো কা হাম कोई तो गम खार नहीं, आए खुदा तेरे सवा मकसूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ओ अल्लाह তুমি ছাড়া আর কোনো মাবুদ আমার নাই। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাকসুদ হাকিকি আর কেউ নাই। আমাদের সবার জন্য, আমাদের সবার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা জোরে বলেন। আমাদের এক আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এই জন্য মহব্বত যখন পড়ে যাবেন, রাতের বেলা নিশীথে যখন ডাকবেন, মাঝে মাঝে ডাকের মাঝখান দিয়া যদি বলেন, হর তমন্না দিন সে রুখসত হো গই, আব তু আজা, আব তু খলওয়াত হো গই। আল্লাহ আমার দিলের সব তামান্না দূর করে দিলাম, আল্লাহ আমার সব তামান্না অন্তর থেকে দূর করে দিলাম। আমার দিলের ভিতরে দুনিয়ার মহব্বত সরাই দিলাম, বাড়ি গাড়ির মহব্বত সরাই দিলাম, সব কিছুর মহব্বত সরাই দিলাম। আমার দিলের ভিতরে একমাত্র কার মহব্বত? জোরে আওয়াজ দেন, কার মহব্বত? এবার আল্লাহর মহব্বত যখন আসবেন, আমাদের আকাবের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, সমস্ত আকাবের হযরতদের পীরের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাতের বেলা যখন জিকির করতেন, তো জিকিরের আওয়াজটা এত সুন্দর করে দিতেন। ওনার খলিফা যারা, তারা বলতেন হযরতের জিকিরটা তাকাল্লুফি জিকির ছিল না, মানুষকে দেখানোর জন্য জিকির ছিল না, মানুষকে আকৃষ্ট করার জিকির ছিল না। জিকিরটা ছিল অন্তরের ভিতরে কার মায়া? জোরে বলেন কার? হর তমন্না দিল সে রুখসত হো গই, अब तो आजा, अब तो खलवत हो गई। अल्लाह 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 अल्लाह। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि
रखो मुझ में तुझको एक नजर। এই মহব্বত আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর মহব্বত এসে যায় তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে আমাদের হাত পাততে হবে না, কারো কাছে গিয়ে আমাদের দন্না দিতে হবে না। আমরা যদি সঠিক ইসলামের উপরে সঠিক কোরআনের উপরে আমাদের জীবনকে যাপন করতে পারি, আর যদি ইস্তেকামাতের সাথে যদি আমরা থাকি, কসম খোদার আমাদেরকে কারো দরবারে যাইতে হবে না, সবাই আমাদের দরবারে আসবে, ঠিক না? আমরা কারো কাছে গিয়ে লেওয়াজু করতে হবে না, কারো কাছে গিয়ে যাইতে হবে না। দেখেন না এখন বাংলাদেশের যারা রাজনীতি করে, যেই জায়গায় টুপির দরকার এই জায়গায় টুপি লাগায়, যেই জায়গায় পাঞ্জাবির দরকার এই জায়গায় পাঞ্জাবি লাগায়, যেই জায়গায় সালামের দরকার ওই জায়গায় সালাম লাগায়, যেই জায়গায় হুজুর রে 3 বার সালাম দেওয়া লাগবো 5 বার সালাম দেয়। এটাও তাদের 1 নম্বরের ধোঁকা হলো। এই নির্বাচনটা চলে গেলে আবারও এরা হুজুরদেরকেই টার্গেট করবে, ঠিক কিনা লোকও? এরা আবার হুজুরদেরকে টার্গেট করবে। এখন ভোটের জন্য কতই না বাহানা করে, আছে না নাই? আমরা এই চালাকি এখন বুঝে ফেলেছি। আমরা এবার নিয়ত করছি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, মেসকওয়ালা, জুব্বাওয়ালা আমরা যারা আছি আমরা সবাই এক। যদি ভালো লাগে আমগো লগে আয়, আমরা তগো লগে নাই। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলবো? তাহলে আমরা যদি এক থাকি তাহলে আর আমরা কারো কাছে যাইতে কি আপনারা এক হইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আতোডেন না, পেশ আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, স্বতন্ত্র আছে, তাবলিগ আছে, পাবলিক আছে, বাউল আছে, আউল আছে, যারা যেটা পছন্দ করেন, কিন্তু মুসলমান হিসেবে আমাদের প্রাণের দাবি আমরা এবার সবাই এক প্ল্যাটফর্ম হয়ে আমরা জাতীয় সংসদে কোরআনের আইন দেখতে চাই, ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে রাজি থাকতে হলে আর আগে মালিককে রাজি করেন। কারে রাজি করেন? কথা কয় না। রাজি কারে করতে হবে? নেতা রাজি করে লাভ নাই, নেত্রী রাজি করে লাভ নাই, আসল দুনিয়ার মালিক কে? আপনারা তো এই ঘটনা জানেন। বাদশাহ হারুনের রশিদের দরবারে কালো কুচ্ছি একটা মেয়ে, বাদশাহ হারুনের রশিদের লোক এটার খাতির বেশি। কি বেশি? কথা কর না কেন? খাতির বেশি, মহব্বত। তো সুন্দর যেটি আছে, যেদিকে আরো আশপাশে আছে, এরকম বাদশার চোখের মধ্যে কি হয়েছে? এ পাগল নাকি? আমগুলা এনে দিকে না তাকায়া এটার দিকে চাই থেকে এটার লোকে কথা কয়। বাদশাহ হারুনের রশিদের কানে আসছে, ওনার এই বিষয়টা নিয়ে তারা কানাঘুষা করে। তো কানাঘুষা করার কারণে বাদশাহ হারুনের রশিদ বলছে, আচ্ছা আমি তোমাদের একটা আয়োজন করতেছি। সুন্দর একটা আয়োজন করলো বলে, আজকে আমার রাজপ্রাসাদ থেকে সব পৃথক করে, আজকে রাজপ্রাসাদ তোমাদের জন্য ফ্রি করে দেব, তোমাদের যার যা মনে চায় তা তোমরা নিয়ে যাবে, এর জন্য আর কোনো আমার কোনো দায় দাবি থাকবে না। রাজপ্রাসাদ সব উন্মুক্ত করে দিল। সব উন্মুক্ত করে দেওয়ার পরে ওরা ঢুকেই কেউ রূপায় হাত দেয়, কেউ স্বর্ণে হাত দেয়, কেউ হীরায় হাত দেয়, কেউ মণিমুক্তে হাত দেয়, কেউ টেকাতে হাত দেয়, যে যেটা ধরতে পারে ওটাই তো মালিক হয়ে যাবে। তুই যে কালো কুশ্রী মেয়েটা, যেটা দেখতে শুনতে ভালো নয়, ওটা রাজার চেয়ারের পাশে দাঁড়ায় রয়েছে। রাজার চেয়ারের পাশে দাঁড়ায় রয়েছে। তো রাজা বলতেছে, এই পাগল, লো তোর মনে যা চাই তা লো, এলো, আজকে তোর জন্য উন্মুক্ত করে দিলাম। তবে অন্য যারা আছে হেরাও বলে, ওই কি পাগল, আজকে উন্মুক্ত করে দেওয়া হলো, যার মনে যেটা চায়, স্বর্ণ লাগলে স্বর্ণ, রূপা লাগলে রূপা, যার মনে যা চায় তা নিব। হে যেন খারাপ রয়েছে। তো বাদশাহ হারুনের রশিদ জিজ্ঞাসা করে, কিছু নিবি না? আপনি না বলছেন যে যা ধরে তার মালিক হয়ে যাবে, আমি তো আপনার চেয়ার ধরেই দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহর আওয়াজটা আসতে হইল না? বাদশাহ হারুনের রশিদ তখন উপস্থিতি ওই মেয়েদেরকে বলল, দেখো
তোমরা তো মনে মনে ভাবছো আমি কেন তাকে এত মহব্বত করি। সে আসলে একটা গুণবতী মেয়ে, বুদ্ধিজীবী মেয়ে, বুদ্ধিওয়ালা মেয়ে। দেখো তোমরা স্বর্ণ লইয়া ব্যস্ত, তোমরা এরকম ভাবে রূপা নিয়ে ব্যস্ত, তোমরা এরকম ভাবে টাকা নিয়ে ব্যস্ত। সে আমি রূপা স্বর্ণের মালিক, আমারে নিয়ে সে ব্যস্ত। আমরা ক্ষমতার পাগল না, চেয়ারের পাগল না, গদির পাগল না, আমরা ইসলামের পাগল হতে হবে, আল্লাহর পাগল হতে হবে। আল্লাহকে যদি রাজি করতে পারি পুরা জগৎ আমাদের জন্য হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আল্লাহকে রাজি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা প্রসেসিং বাতায় দিল, ইস্তিগফার পড়ো, বেশি বেশি করে ইস্তিগফার পড়ুন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চান। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার পড়বেন আর আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি মহব্বত করবেন আর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করার জন্য কেন আল্লাহর প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, তোমরা তো আমারে চেনো না, আমার পরিচয় আমি জায়গায় জায়গায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ বলে তোমরা আমাকে চেনো না, আমি তো এই রব। আল্লাহু আখরাজাকুম, আমি বের করলাম তোমাদের মায়ের গর্ভ থেকে, আমি আল্লাহ। মায়ের গর্ভ থেকে কেউ বের করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আমার মায়ের গর্ভ থেকে আমাদেরকে বের করেছে, তিনি হলেন আমাদের রব। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, কিছু জানতে না, কথাবার্তা কিছুই বলতে পারতে না। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি শ্রবণ শক্তি দান করলাম, দৃষ্টি শক্তি দান করলাম। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। তোমার হাত দিলাম আমি, তোমার পাও দিলাম আমি, তোমার শ্রবণ শক্তি দিলাম আমি, তোমার সব কিছুর শক্তি দিলাম আমি রব্বুল আলামিন। দেওয়ার পরে তোমরা আমি মেধা দিলাম, আমি সব কিছু আমি রব্বুল আলামিন দিলাম, তোমরা আমাকে চেনো না। ওই রবের প্রশংসা করো যে রব তোমাকে দুনিয়াতে আনছে। শুধু কি তাই? আল্লাহ তাআলা সূরা রুমের ভিতরে বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون। আল্লাহ বলে আমার পরিচয় তোমরা নিয়ে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানালাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদের মওত দেব। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, এমন কাজ আমি করেছি পৃথিবীর কোন অংশীদার কেউ নেই যারা এই কাজগুলো করতে পারবে। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যা করেছি তা পৃথিবীর কেউ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জন্যই তোমরা আমাকে ভুলে যাও না, আমার সাথে কোনো শরীক আর অংশীদার করো না।